শোনা, আজকে তো আমাদের বাসা দাদা, আজকে আমার খুব লাগানোর ইচ্ছে করছে। শোনা, একটু কাপড়টা সরাও না গো, একটু লাগাবো। नहीं। না শোনা, আজকে নয়, কালকে কালকে আমরা হানিমুনে যাব দীঘাতে, সেখানে গিয়ে লাগাবো। হ্যাঁ, কালকে লাগাতে দেবে তো? ঠিক বলছো? কাল ধোকা দেবে না তো? কালকে যেন লাগাতে পারি, ঠিক আছে? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, কালকেই দেবো। এখন তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে ট্রেন আছে দীঘার। ঠিক আছে, এখন তাহলে ঘুমিয়ে পড়ছি, কালকে লাগাবো লাগাবো, দীঘাতে লাগাবো। দুষ্টু কথাকার, একটুও বোঝে না। এই তো শোনা, দীঘা লোকাল এসে গেছে, চলো উঠে পড়ি। চলো উঠে পড়ি। দীঘা গিয়ে লাগাবো লাগাবো। আর তোমরা কজন দীঘা গিয়ে লাগিয়েছো সব কমেন্টে করে বলছো না আমাদের। তোকে সব কিনে দেবো, দীঘা আসো, দীঘা সব কিনে দেবো। কতদিন দীঘা যাইনি, সেই 2 বছর আগে গিয়েছিলাম, এবারে গিয়ে ভালো করে স্নান করবো। বুড়ো চোদা, স্নান করবে? এতদিন ঘরে স্নান করে? তুমি চুপ করে তো, লোকে যে যা পারে বলুক, তুমি কারোর কথায় কান দিও না। ছেলে এরকম একটা পাগলা চোদার গলায় একটা খাসা মালটাকে লাগাতে পারলে হয়। তা দাদা, कौन है ये लोग? कहाँ से आते हैं? আপনারা কোথায় যাচ্ছেন দাদা? আমাদের বলছেন ভাই? হ্যাঁ হ্যাঁ দাদা, আপনাদেরই বলছি। আমরা 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 লাগাতে যাচ্ছি দীঘা। সরি, ঘুরতে যাচ্ছি, মুখ ফসকে বেরিয়ে গেল। আরে খাঙ্কির ছেলে, কি শুনলাম আমি? লাগাতে যাচ্ছে, এই সুযোগ ওর পুঙ্গা মেরে দেওয়ার। মারা দাঁড়া, ওদের ফলো করে। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। ওদের পিছু পিছু যাবো, দেখি ভাড়া কোথায় যায়। তা বৌদি, তোমার পাশে গিয়ে কি আমি একটু বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। দেখেই মারা দনকার হয়ে যাচ্ছে, লাগানোর সময় জানি না কি যে হবে। কি যেন বললে ভাই তুমি? না না বৌদি, ও কিছু না। তা বৌদি, কি পড়েছো? জাঙ্গা পড়েছো তো? তুমি এত দুষ্টু কেন গো? পাশে তোমার দাদা বসে আছে। বলছি বৌদি, তোমার সাইজ কত? কি সব উল্টো পাল্টা বলছো তুমি? কোথায় উল্টো পাল্টা বললাম? ওই একটু আর কি জিজ্ঞাসা করলাম। লাগাবো তো তাই। তুমি খুব দুষ্টু। এই দীঘা মনে হয় এসে গেছে, চলো লেবে পড়ি। হ্যাঁ হ্যাঁ, দীঘা এসে গেছে এসে গেছে দীঘা। সেই তখন থেকে দেখছি মারা, তুমি ওই একটা অচেনা লোকের সাথে কথা বলছো। কেন বলছো মারা? কোথায় বলছি, আমি তো চুপ করে আছি। খাঙ্কির ছেলে, ওর বউ যেন খেয়ে নিচ্ছে। গান তোর তোমার মারবো আমি, গান দেখ তুই। এই দীঘা এসে গেছে, চলো সবাই লেবে পড়ি। এই তো দীঘা এসে গেছে, কি মজা। বাবু, তুই একদম আমার হাত ছাড়বি না, তুই ভিড়ে হারিয়ে যাবি। আমার নাম ভূত, দেখ ওই বৌদির পিছনে আমি ছাড়বো না। তোমার যতক্ষণ না মারবো শান্তি হবে না। কি বলো? এই তো পল্টু কেল্টু, তোরা সব চলে এসেছিস? ঠিক আছে, দাঁড়া, তা ভূতর দেখা পাচ্ছি না। ভূত কোথায় গেল বলতো 2 দিন? আমিও তাই ভাবছি ডাক্তার দা, ভূত দেখতে পাচ্ছি না, কি ব্যাপার বলো তো? কেলটু জানে কি, জিজ্ঞাসা করে দেখো তো। ও গুদমানি ভাই ফের আবার মাগির চক্করে পড়েছে। কালকে হাওড়া গেল, হাওড়া থেকে কোন বৌদির পেছন ভালো লেগেছে, সেই বৌদির সাথে টেনে করে নাকি বাড়া দীঘা চলে গেছে। কাল রাতে আমাকে ফোন করে জানালো। ও ছাড়া তো ডাক্তার দা, ওরে একটু বান্টুর দোষ আছে আর কি। হ্যাঁ রে পচা, ও তো আমরা সবাই জানি। আর কি করবি বল, 5 জনের তো একজন ওরকমই হয়। ডাক্তার দা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগে না। ক্লাবের ভেতর চলো তো, চলো দেখি। ও ঝাপারে করুক গে, ভূত মুতো ওসব কথা ছাড়ো। আমরা কি করবো সেই কথা নিয়ে ভাবো, চলো ক্লাবে চলো। সারাদিন কোনো কাস্টমার নেই, আজকের দিনটা মনে হয় গান মারা গেল। হোটেলে আর লোক হলো না। শোনো, একটা ভালো হোটেল পাচ্ছি না, কোথায় গিয়ে তোমাকে লাগাবো বলো তো? যাতা হোটেলে তো গেলে হবে না, বলো। रुको जरा सबर करो। দেখছি তো কোনো ভালো হোটেল পাচ্ছি না। ওই 2জন মাগি ভাতারে আসছে, এদের কুয়া মারছি। আজকের এদেরকেই ঢোকাবো হোটেলে। কি মজা! এই মুরগি দুটো পেলেই আজকের আমার রোজগন্ডা হয়ে যাবে। হোটেল আছে, ভালো হোটেল, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, 2টো বেড আছে, ভেতরে গা ধোয়ার জায়গা আছে, ভালো বাথরুম আছে। এসো মাত্র 500 টাকায়, মাত্র 500 টাকায়, মাত্র 500 টাকায়। চলে এসো, দলে দলে এসো। ভালো ভালো হোটেল আছে, চলে এসো, সব কিছু পাবে। শোনা, ওই তো একটা বুড়ো চোদা হাঁটছে, ওই তো একটা ভালো হোটেল আছে নাকি? হোটেলটা ভালো হোটেল মনে হয়, চলো না যাই ভেতরে। হ্যাঁ হ্যাঁ, এই হোটেলটা মনে হচ্ছে ভালো হবে, চলো আর বেশি না ঘুরে চলে ঢুকে পড়ি আমরা। হ্যাঁ হ্যাঁ, হেঁটে হেঁটে পা ব্যথা করছে, আর ভালো লাগে না, চলো ঢুকে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তা বলছি কাকা, হোটেলের ভাড়া কত? হ্যাঁ, সব কিছু ব্যবস্থা আছে তো? লাগাতে পারবো তো? ভাইপো সব পারবে, এখানে সব কিছুই সব পাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের হোটেলে সব ব্যবস্থা আছে, ভেতরে চলো না একবার, মাত্র 500 টাকা, সব কিছু ফ্রি। চলো চলো, বলছে কাকা। হ্যাঁ তাহলে চলো 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 চলো, যাওয়া যাক। আর কি হবে, লাগাবো লাগাবো, অনেকদিন পরে আমি এসছি, লাগাবো। কি বললি যেন খোকা?
ও তুমি বুঝবে না কাকা, তোমার বয়স আছে তো, তোমার এদিকে না কান দেওয়াই ভালো। এই শোনা, চলো ভেতরে যাই। চলো। এইসো বাবা, ওই ফার্স্ট ফ্লোরের সেকেন্ড ঘরটা তোমাদের, যাও। থ্যাংক ইউ কাকা, তুমি আমার যাও। মারে খাসা মালটা কোন দিকে গেল বাড়া, খুঁজে পাচ্ছি না, মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে, কোন দিকে গেল বাড়া, একে পাগলা চোদা কোন দিকে নিয়ে গেল তা কে জানে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে বাড়া, আর ভালো লাগে না, খুঁজে পেলেই হয়, আর পিছু ছাড়বো না। ওই তো বাড়া দেখতে পেয়েছি, দাঁড়া তোদের গাড় ভাঙছি আমি। আমার নাম ভূত, ভূত বুঝলি তো, ভূত মারবাবুতে ভূত। দাদারা দিদিরা সবাই চলে আসুন নিউ দীঘাতে, আমার হোটেল একদম সাগরের গায়ে। এখান থেকে একটুখানি মাত্র 1 মিনিটের হাঁটা পথ রাস্তা, আপনারা দীঘাতে গিয়ে মনের আনন্দে স্নান করতে পারবেন। চলে আসুন, এখানে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে এবং মাত্র অল্প পয়সায়। চলে আসুন আপনারা দলে দলে। তা বলছি কাকা, হোটেল কত করে ভাড়া? ও বেশি না, তুমি একা থাকবে তো বাবা, মাত্র 150 টাকা, 150 টাকা দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 150 টাকা তো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যাও বাবা, ওই ফার্স্ট ফ্লোরের 3rd রুমটা তোমার। তার মানে বৌদির পাশের ঘরটা আমার। কি মজা, একেই বলে কপাল। হ্যাঁ, তা তুমি ভাই এখানে কি করছো? তোমাকে তো ট্রেনে দেখলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি ট্রেনেই দেখেছো। তা তুমি কি এই হোটেলটা ভাড়া নিয়েছো নাকি? এটাই ভাড়া নিয়েছি একটা শুভ কাজে। হাফ প্যান্ট পরে সেন্ডো গেঞ্জি পরে তুমি দীঘা চলে এলে? হ্যাঁ এলাম, ওই একটু আলুর দোস্ত তো, তাই তাই চলে এলাম। খাঙ্কির ছেলেটা বেশ সুবিধা মনে হচ্ছে না। খাঙ্কির ছেলে সে ট্রেন থেকে পিছু করতে করতে ফলো করতে করতে আমাদের দীঘা পর্যন্ত চলে এসেছে, এর থেকে দূরে থাকতে হবে। সোনাকে গিয়ে সব খুলে বলি। তাহলে এখন আসি ভাই। হ্যাঁ হ্যাঁ এসো। শোনা, ও খাঙ্কির ছেলের থেকে সাবধানে থাকো। ও খাঙ্কির ছেলে পিছু করতে করতে আমাদের হোটেল পর্যন্ত চলে এসেছে। তাই নাকি, ও আমাদের হোটেল পর্যন্ত চলে এসেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি খুব সাবধানে থাকো, বলে দিচ্ছি। ওসব ছাড়ো, রাত হয়ে গেছে, এবার লাগাবো। অনেকদিন পর ঠাপাঠাপি করবে, কি মজা। আর দেরি করতে ইচ্ছে করছে না শোনা, চলো খেলা শুরু করি। কি যে বলো, চলো 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 খেলা শুরু করি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। থাক, আর গাইবো না এই পর্যন্ত, এবার আসল খেলা শুরু করি। রং লেগেছে আমার মনে, বলছি তোমায় চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরি ওরি বাবা, সুসুরি লাগছে, কি করছো তুমি, কোথায় হাত দিচ্ছ? এভাবে করো না শোনো, আমাদের সবে নতুন বিয়ে হয়েছে, তুমি যাও দোকানে গিয়ে ওইটা নিয়ে এসো। দোকানে গিয়ে ওইটা আনবো মানে? ওটা কি, আমি তো বুঝলাম না, খুলে বলো দেখি। আরে দোকানে গিয়ে বলবে সাপের খোলস দাও, দিয়ে দেবে, যাও। দূর বাড়া, আর ভালো লাগে না, এত যে বাধা বিপত্তি আসছে, কি যে করি বল। আমি যাচ্ছি ওই সাপের খোলস বালচুলা আনতে, তুমি সাবধানে থেকো গিন্নি। হ্যাঁ হ্যাঁ সাবধানে থাকবো, তুমি সাবধানে যাও। চাঁদনি রাতে চোদনা চোদে, চমকে ওঠে চৌকিদার, চুদনি রানী চেঁচিয়ে ডাকে 14 বার। এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি লেওড়া। যাই, আর বেশি দেরি নয়, কাজ ছেড়ে ফেলি ফটাফট। কে আমার ঘরের ভেতরে? এই তুমি সেই পাঁচের ছেলেটা না? হ্যাঁ বৌদি, আমি এসছি, হ্যাঁ তোমার পোঙা মারতে। কি বেশ মজা তো। যাক, লাস্ট পর্যন্ত কাজই সারা হয়ে গেল, ঠিকঠাক চললাম বৌদি। মালটা এলে বলো চিলে মধু খেয়ে চলে গেছে। আমার সব সর্বনাশ করে দিয়ে চলে গেল, আমি এবারে কি বলবো? এ কি হয়েছে গিন্নি, তুমি কাঁদছো কেন শোনা? সব সর্বনাশ হয়ে গেছে। ছেলেটার সাথে দেখা হয়েছিল, সে এসে আমার সব সর্বনাশ করে দিয়ে চলে গেছে। হাই 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 রে, আমার পোড়া কপাল, আর আমার ভালো মাল ইউজ করা হলো না রে। ওই খাঙ্কির ছেলে দিয়ে আমার সন্দেহ ছিল, যেটা ভেবেছিলাম সেটাই হলো। হাই 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 রে, যা হওয়ার হয়ে গেছে। শোনা, তুমি রেডি হয়ে নাও, আমরা এখানে এক মুহূর্তও থাকবো না, বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ আমি রেডি হয়ে নিচ্ছি, দাঁড়াও। চলো আমি রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি ব্যাপার ভূতদা, তোমাকে আজকে এত খুশি খুশি লাগছে? হ্যাঁ হ্যাঁ লাগছে লাগছে, অনেক কারণ আছে, সব তুই বুঝবি না। একটা কবিতা বলবো, শুনবি? হ্যাঁ বলো। পেছনে তাকিয়ে দেখ, একটা পাগলা চোদা আর তার সাথে এক বৌদি আছে, সেক্সি বৌদি। হ্যাঁ আছে তো, কি হয়েছে? ওকে লাগিয়েছি ওই বৌদিটাকে, তাই তো এত খুশি খুশি মন আমার। হ্যাঁ কি বলো ভূতদা? হ্যাঁ ঠিকই শুনেছিস, এসব ভূতের ট্যালেন্ট। তুই দেখবি, তুই দেখ না, তুই ওই পাগলা চোদার সামনে ওর বউকে কেমন চাঁটবো, তুই দেখ। नहीं দেখ। শোনা, এই সেই শুয়োরের বাচ্চাটা না? হ্যাঁ হ্যাঁ এই সেই ছোকরাটা যে আমার সর্বনাশ করেছে। দাঁড়া, আজকে ভেঙে তোমার আমি, দাঁড়া। মনে পড়ে রুবি রায় দোতলায় বিছানায়, একদিন তোমাকে চুদেছি,
আজ হয় রুবি রায় চলে গেছে বেহালায়, বাড়ার দিকে চেয়ে কেঁদেছি। রোদ জ্বলা দুপুরে ছাদের উপরে, কবে তুমি ছায়া তুলে আসবে। গান মেরেছে, এবারে মনে হয় কপালে দুঃখ আছে, পালাই বাঁচতে চাইবে। এই রে বড্ড বেশি হয়ে গেল না, পাগলা চোদাটা মনে হয় খেপে গেছে। এই শুয়োরে বাচ্চা, তুই আমার বইয়ের সর্বনাশ করে তুই এখানে এসে মজা নিচ্ছিস, আবার টন্টিত করে মারছিস। দাঁড়া, তোর আজকে তোর একদিন কি আমার একদিন।